আসসালামু আলাইকুম দর্শক ও শ্রোতা মণ্ডলী, এটা শাপলা চত্বর দেখতে পারলেন। শাপলা চত্বর মোড়, যেখান থেকে বাংলাদেশের জিরো পয়েন্ট আমরা বলছি, এক কথায় বাংলাদেশের মেইন একটা কেন্দ্র শাপলা চত্বর। তারপর সেটা দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাব থেকে ঢাকা ইউনিভার্সিটির দিকে যে দোয়েল চত্বরের দিকে যে রোডটা চলে গেছে, সেটা অনেকেই অবশ্য চিনেন, যারা ঢাকায় যাওয়া আসা করেন তারা অবশ্যই জানেন। এটা দেখতে পাচ্ছেন গুলিস্তান মোড়, যেখানে লেগুনা চলে। এক কথায় গুলিস্তানের যে বঙ্গবাজার থেকে গুলিস্তানের দিকে যাইতে এই রোডটা পড়বে। একটা ব্যস্ততম জায়গা গুলিস্তান। এটা গুলিস্তান দেখতে পারলেন, পীর এই যে গোলাপ শাহের মাজারের সামনে, একটু সামনে গেলেই, তারপর সে সচিবালয় একটু সামনে গেলেই। আর এটা হলো মেঘনাঘাট, ঢাকার চিটাগং রোড আমরা বলি। খুবই ব্যস্ততম এলাকা চিটাগং রোড, মেঘনাঘাট এলাকা। ফ্রেশ কোম্পানি, বিশেষ করে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এখানে আছে। আর এটা দেখতে পাচ্ছেন নগর ভবনের ঠিক সামনে, গুলিস্তান থেকে বঙ্গবাজারের দিকে যাইতে বা প্রেস ক্লাবের দিকে যাইতে এই রোডটি পড়বে। এটা অনেকেরই কাছেই খুব পরিচিত, যারা ঢাকাতে লেখাপড়া করেছেন বা ঢাকায় যাওয়া আসা করেন তাদের কাছে কিন্তু এটা একটা মায়াবী শহর হিসেবে পরিচিত। তো এখানে গেলে কিন্তু আসলে সেই ঢাকাতে থাকার দিনগুলো মনে পড়ে যায়। এটা বিশেষ করে নগর ভবনের সামনে গেলে আমরা বিশেষ করে মোবাইলের চার্জার এখান থেকে কিনতাম, বা এদিকে যখন যাই সামনে পার্ক আছে, বিভিন্ন বঙ্গবাজার আছে। যারা আমরা মধ্যবিত্ত স্টুডেন্ট ছিলাম, কেনাকাটার জন্য কিন্তু বঙ্গবাজারটা খুব আমাদের কাছে সুইটেবল একটা প্লেস হিসাবে ছিল। সেখানকার চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতিও বেশ ভালো ঢাকা শহরের। আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা কোনোভাবেই খারাপ বলতে পারবো না, খুবই ভালো। এটা বঙ্গবাজারের ঠিক সামনে দেখতে পাচ্ছেন, খুব ব্যস্ততম একটা জায়গা। মহানগর শপিং কমপ্লেক্স আমরা বলি এই জায়গাটার নাম। সামনে বঙ্গবাজার, এ দেখেন, এটা কিন্তু একটা ব্যস্ততম জায়গা। এগুলো একটু দেখানোর চেষ্টা করছে যে এক টুকরো বাংলাদেশ বর্ষাকালে কেমন দেখা যায়, বিশেষ করে রাজধানীটা, ঢাকার রাজধানী শহর ঢাকাতে গেলে কেমন দেখায় বর্ষাকালে, সেটা আমরা একটু আমাদের গাড়ি থেকে, বর্ষার সময় বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন, বৃষ্টির সময় আমরা একটু জাস্ট ক্যাপচার করে আপনাদেরকে দেখানোর কথা ভাবছিলাম। সেই প্রেক্ষাপটে আমি বলেছিলাম বিগত ভিডিওতে যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিটা কেমন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। ঢাকা শহরের পরিস্থিতি খুবই ভালো, সেটা দেখালাম। যেটা শাপলা চত্বর, এক কথায় বাংলাদেশ ব্যাংকের সামনে, বাংলাদেশের কেন্দ্রবিন্দু বলি আমরা এটা, শাপলা চত্বর, সেটা দেখতে পাচ্ছেন। এবং এটা কিন্তু নবাবপুর রোড আমরা দেখাচ্ছি, গুলিস্তান থেকে নবাবপুর রোডে যাওয়ার যে রাস্তা, সেটা আমরা আমাদের গাড়ির ভিতর থেকে একটু ক্যাপচার করার চেষ্টা করেছি, নবাবপুর রোড। তারপরে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু মূলত বঙ্গবাজার থেকে ঠিক নগর ভবনের পিছন থেকে গুলিস্তানে ওঠার একটা রাস্তা, খুবই ব্যস্ত। এই রাস্তাটা সবসময় জ্যাম লেগে থাকে। আর ঢাকা শহরে ঢোকার সময় আপনাদের যেটা মনে কাড়বে, বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় স্থাপনা দেখতে পেলেন। এটা কিন্তু বাংলাদেশের যে উন্নয়নের প্রতীক ছিল, এটা পদ্মা সেতু, আমাদের দেশের গর্ব, বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়ানোর গর্বের একটা ঠিকানা পদ্মা সেতু। সেটার উপর দিয়ে আমরা যখন যাচ্ছিলাম তখনকারের একটা ভিডিও রাত্রে ধারণ করার চেষ্টা করেছি, দেখতে পাচ্ছেন। বেশ ভালোভাবে আমরা দেখানোর চেষ্টা করছি। এটা হলো পদ্মা সেতু, 6.15 কিলোমিটার এটা দৈর্ঘ্য, 6.15 কিলোমিটার এটা দৈর্ঘ্য। সবসময় এখানে গাড়ির ব্যস্ততা লেগেই থাকে। পদ্মা সেতুর উপর দিয়ে আমরা যাওয়ার চেষ্টা করছি বা যাচ্ছি। খুব বেশি গতিতে এখানে না যাওয়াটাই ভালো, যদিও এখানে অনেকে 80-90 গতিতে এখানে গাড়ি চালায়, মাঝে মধ্যে অ্যাক্সিডেন্টের ঘটনাও ঘটে। এটা দিয়ে কিন্তু মূলত ঢাকা শহরে প্রবেশের এখন একটা অন্যতম দ্বার উন্মোচন হয়েছে এই পদ্মা সেতুকে ঘিরে। তো আপনারা যখন পদ্মা সেতুতে যাবেন তখন অনেক ভালো লাগবে, মনে হবে এটা আমরা আসলে আমাদের জাতীয় সক্ষমতার প্রতীক ছিল। তারপরে এটা দেখতে পাচ্ছেন নব থিয়েটারের সামনে, নব থিয়েটার বিজয় সরণির দিকে যাচ্ছি। সেখানেও বেশিরভাগ সময় বৃষ্টির মধ্যে আমরা গাড়ি থেকে এই ধরনের পিকচারগুলো ধারণ করেছি। যে নব থিয়েটার আপনারা অনেকেই চিনেন,
বাচ্চাদের জন্য একটা খুব ভালো জায়গা, বা অনেকেই এই নভ থিয়েটারে গিয়ে কিন্তু পৃথিবী সম্পর্কে আইডিয়া নেন। নভ থিয়েটার এবং পাশে কিন্তু সামরিক জাদুঘর আছে, সেটা দেখতে পারবেন। এবং সবচাইতে আকর্ষণীয় একটা জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, সেটা হলো নারিকেল জিঞ্জিরা বলি আমরা, চৌগাছার নারিকেল জিঞ্জিরা, যেটা দেখতে অনেক সুন্দর। এই চৌগাছার নারকেল জিঞ্জিরাটা কোথায় অবস্থিত জানেন? একেবারে গরিবপুর সড়ক আমরা বলি, এই যে গরিবপুর বাজারের পাশে সিংঝুলি থেকে ডাইনে, যে যারা যশোর থেকে চৌগাছায় আসবেন তারা সিংঝুলি বাজার বা সিংহঝুলি বাজার বা ঝাউতলা বাজার পার হয়ে ঠিক বাম সাইডেই গেলেই মল্লিক বাড়ির ভিতর দিয়ে চলে গিয়েছে এই যে নান্দনিক একটা জায়গা, সুন্দর একটা জায়গা, প্রাকৃতিক ঘেরা। তবে আমি সারা বাংলাদেশ ঘুরে যেটা মনে করলাম যে প্রকৃতি ঘেরা গ্রামের পরিবেশই ভালো, সেখানে বসবাস করার মজাটাই আলাদা। তো আপনারা যারা আমার ভিডিও দেখেন, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। আর পুরো বাংলাদেশটাকে একটু এক পলকে দেখানোর চেষ্টা করলাম। বর্ষায় অনেকে বাইরে যেতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটি আমি করেছি। ভালো লাগবে, অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।